দুটো টিমকে সামলানোর প্রচেষ্টা। এবার সেই সামলানোর প্রচেষ্টায় কি বিপদ ঘনিয়ে আসে কিনা সেটা যদি দেখার হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই যে হতে পারতো নকডাউন, বাট কিংয়ের কভার ফায়ার কেসে হয়ে গেল নকডাউন। এই মুহূর্তে হিউম্বিন তাদের খুব কেয়ারফুলি পারফর্ম করতে হবে। গ্রেনেড এসে যাচ্ছে জিং এর কাছে থেকে, সেই গ্রেনেড খুব একটা পারফেক্ট হচ্ছে না। সেকেন্ডারি গ্রেনেড রিচ করতে পারছে না কোনোভাবেই টিম ডিআরএক্স স্পোর্টসকে, বাট নেটটি তাদের গ্রেনেড চলে যাচ্ছে থান্ডার টকের এগেনস্টে। এই যে হয়ে যেতে পারে ডাউন, এই গ্রেনেডটা বিপদ ঘটিয়ে দিবে। এই যে নকডাউন হয়ে যাচ্ছে, আর হিউম্বিন লো এইচপিতে চলে এসেছে। ডি জেভিয়ারের লিভাইস হয়ে গেল নকডাউন। এইবার কিন্তু টপ 3 টিম সার্ভাইভ করবে 11 প্লেয়ার্সের সাথে। টিম থান্ডারটক গেমিং এর 3 জন প্লেয়ার স্ট্যান্ড বাই আছে, একজন আছে নকডাউন। নেটটি এগিয়ে যাচ্ছে এক সাইড থেকে, আরেক সাইড থেকে টিম ডিআরএক্স এন্ট্রি নিচ্ছে। ল্যাম্বরগিনির জন্য বড় একটা ঝামেলা তৈরি করে ফেলবে টিম ডিআরএক্স এর হিউম্বিনরা সবাই মিলে। এবার ল্যাম্বরগিনি চলে এসেছে, গ্রেনেড কিক করার চিন্তা ভাবনা করেছিল, বাট শটগানের বিকল্প নেই, হয়ে গেল নকডাউন। ল্যাম্বরগিনি কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারলেন না তারা। ডি জেভিয়ার একে একে প্লেয়ার লুজ করছেন। এবার কিন্তু নেটটি ইজ দ্য লাস্ট হোপ। যে পজিশনটা পেয়েছে নেইটি সেটা অবশ্যই ভালো, কিন্তু খুব তাড়াতাড়ি টিম থান্ডারটকের সাথে দেখা হতে পারে। রাইট, সো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিটিং নজরটা তিনি রাখছেন এখান থেকে নেটটির দিকে। নেটটি গুটি গুটি পায়ে তিনি এগিয়ে আসছেন, বাট তার পজিশনটা আসলে কম্প্রোমাইজ। সো সেই জায়গা থেকে আসলে খুব বেশি সময় তিনি সার্ভাইভ এখানে করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না, বাট চেষ্টা তাকে করে যেতে হবে। সোফার আমরা দেখতে পাচ্ছি একেবারে ডুও ভার্সেস 4 একটা সিচুয়েশন, ইফ আই এম নট রং, নাকি এইচপিটা অনেকটাই কম রয়েছে এখানে ডিআরএক্স এর। আই গেস একটা প্লেয়ারের এইচপি অনেকটাই লো, সে কারণে মনে হচ্ছিল তিনি পুরোপুরি ফিনিশই হয়ে গেছেন, বাট নো, তিনি নিজেকে হিল আপ করে ফেলেছেন। সো আরও একটা বার এখান থেকে আমরা দেখতে পারবো 3টা দলের ব্যাটেল, 8টা টোটাল প্লেয়ার, সেখানে 3টা প্লেয়ার নিয়ে সার্ভাইভ করছে ডিআরএক্স। সো দেখা যাক এই ট্রাইও একটা চিকেন ডিনার মেকশোর করতে পারে কিনা। আমি বলছিলাম যে থান্ডার টককে কথা বলতে হবে, দে আর টকিং লাইক আ কিং রাইট নাও। এআই পার্সেন্টেজ সব থেকে বেশি তাদেরকেই সাপোর্ট করে যাচ্ছে। সো চিকেন ডিনার তারা ডেফিনেটলি এখান থেকে হাতছাড়া করতে চাইবে না। চিকেন ডিনার কোনোভাবে হাতছাড়া করাই যাবে না, কোনো অপশনই নেই। ফাইট নিচ্ছে, নেইটিকে এলিমিনেট করলো সোয়েজ, বার কিন্তু 10টা এলিমিনেশনের সাথে আরও কিছু এলিমিনেশন যুক্ত করতে এবার থান্ডারটক গেমিং এর সাথে ফাইট নিতে চাইবে। পাশাপাশি চিকেন ডিনার সিকিউরিটি একটা বিষয় থেকে যাচ্ছে। ট্রায়ো ভার্সেস 4 ম্যান রস্টারের ফাইট চলবে এখন। ফুল স্কোয়াড ভার্সেস ট্রায়ো, কি হবে বলা মুশকিল। লাস্ট জোন, একেবারে ডেথ জোনে চলে এসেছে আমরা। সোয়েজ একদম লোয়ার রাউন্ডে তারা অবস্থান করছেন এবং সমতল গ্রাউন্ডটা মাঝখানে রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে থান্ডারটক গেমিং ভিজিবল এরিয়াতে কিন্তু চলে আসতে পারেন এবং অপোনেন্টকে চাপে ফেলতে পারেন। ডিআরএক্সকে যদি সব দিক থেকে ঘিরে ফেলা সম্ভব হয়, তাহলে কিন্তু টিম থান্ডারটক গেমিং চিকেন ডিনারটা ইজিলি গ্র্যাব করতে পারবে। অ্যাঙ্গেল পেয়ে গিয়েছে, সেটিং ভালো পরিমাণ ড্যামেজ হিল করতে পেরেছে কোনোভাবেই, কিন্তু নিজেদের জন্য প্লাস পয়েন্ট বের করতে পারছে না টিম ডিআরএক্স। এপাশ থেকে সেটিং এমন একটা জায়গা ধরেছে যে তাকে এক্স্যাক্টলি স্পট করাটা খুবই মুশকিল। গাইজে তারা বুঝে গিয়েছেন যে হ্যাঁ, সেই অ্যাঙ্গেলে একটা প্লেয়ার আছে, বাট তাকে কিন্তু দেখাই যাচ্ছে না। সে একদম যখনই তার মন চাচ্ছে তখন বের হচ্ছে, আদারওয়াইজ তার ভিজিবিলিটি পাওয়া মুশকিল। ডিআরএক্স ঢুকে পড়ছে একটু একটু করে জোরের ভিতরে। থান্ডারটক গেমিং জোনটাকে ধরে একেবারে জাকিয়ে বসেছে, বাট লোয়ার পোর্শনে একই সাথে দুজন প্লেয়ার থাকাতে বিপদে পড়ে যেতে পারে হিউম্বিন। একদম যেন স্ট্যান্ড গ্রেনেড চলে এসেছে, এরকম একটা অবস্থা, পুরো সাদা হয়ে গেছিল তার সামনে, হয়ে যেতে পারে ডাউন। বাট ডিআরএক্স, what an amazing chicken dinner from their side.